ভারত বাংলাদেশের চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে মেডিকেল ভিসা সীমিত করে ভারত। ভিসা সীমিত করে ভারতই উল্টো বিপদে পড়েছে, কারণ ভিসা না পাওয়ার ফলে চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর যাচ্ছে অনেক বাংলাদেশি রোগী। বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর প্রতি সপ্তাহে গড়ে 12 থেকে 21 লাখ রুপির ব্যবসা কম হচ্ছে বলে ভারতীয় পত্রিকা এই সময়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একেই হয়তো বলে নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। এতে ভারতের স্বাস্থ্য সেবা নিতে তাদের বছরে প্রায় $500 মিলিয়ন ব্যয় হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একটি বেসরকারি হাসপাতালের বাংলাদেশ প্রতিনিধি একটি গণমাধ্যমকে বলেন, যাদের আর্থিক অবস্থা ভালো, অর্থাৎ যেসব রোগী চিকিৎসার জন্য আগে দিল্লিতে যেত, সেই রোগীরা এখন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তুরস্ক যাচ্ছে। এদিকে ভিসা না দেওয়ায় বাংলাদেশের চেয়ে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। শুক্রবার বেনাপোল স্থল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে নবনির্মিত উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ভারত সরকার ভিসা না দেওয়ায় যাত্রী যাতায়াত কম হচ্ছে, তবে ভিসা না দেওয়ায় বাংলাদেশের চেয়ে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।